লুসি ঘরে ল্যাপটপ নিয়ে কাজ করার সময় তার ল্যাপটপে একের পর এক মেসেজ আসে, লেখা আছে বাইরে কেউ আত্মহত্যা করেছে। তারই পড়োশি জ্যাক সেই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছে আর মারা গেছে। সে বাইরে বেরোতে পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ বলে জ্যাক নামক ছেলেটি এই বিল্ডিং এর থেকে ঝাঁপ দিয়েছে। লুসির মনে পড়ে যায় 3 সপ্তাহ আগের কথা। সে যখন ফ্ল্যাটটি রেন্টে নেয় অনেক টাকা দিয়ে, এই জ্যাকের সাথেই সে দেখা করতে এসেছিল পেন্টিং নিয়ে। জ্যাক তাকে এই পেন্টিংটা দিয়েছিল। জ্যাকের মৃত্যুর পরদিন লুসি দেখে বাইরে প্রচুর মানুষ ভিড় করে ভীষণ চেঁচামেচি করছে। সে বাইরে বেরোতেই পুলিশকে তারা বলছে এই ছেলেটির মৃত্যুর পেছনে কে দায় খুঁজে বার করুন, না হলে আমরা কোম্পানির সামনে গিয়ে বিচার চাইবো। আমাদের টাকা আমাদের ফেরত দিতেই হবে। লুসি বাইরে বেরিয়ে বলে মানুষের মধ্যে ইমোশনটাই চলে গেছে। লুসি খুব রেগে যায়, বলতে থাকে এত টাকা দিয়ে এটা রেন্টে নিলাম, তবে ফ্ল্যাটটা এখন হন্টেড হাউস বানিয়ে তুলেছে। লুসি জ্যাকের পেন্টিংটা রেগে ডাস্টবিনে ফেলে দিচ্ছিল, তবে হঠাৎই তার কি মনে হলো সে পেন্টিংটা আবারও ডাস্টবিন থেকে বার করতে তার হাত কেটে যায়। তার আঙুলের এক ফোঁটা রক্ত পেন্টিংয়ের ওপরে পড়ে। পেন্টিং থেকে যেন আলোর ঝটকা বেরিয়ে আসে। লুসি চোখ বন্ধ করে দেয় আর সে 2005 সালে ফিরে যায়, যেখানে সে দেখছিল সে স্কুলে রয়েছে অনেক স্কুল স্টুডেন্ট। সে স্কুল থেকে একটু দূরে যেতেই বাঙ্কের ওপরে একটা ছেলে গম্ভীরভাবে বসে আছে আর সে সুসাইড করতে যাচ্ছে। সেই ছেলেটি ছিল জ্যাক। লুসি তাকে বলে নিচে নেমে এসো, তোমার সাথে অনেক কথা আছে, তুমি না দারুণ পেন্টিং আঁকো। জ্যাক তার দিকে ফিরেও তাকাচ্ছিল না, তাকে সে চেনেই না, কারণ ফার্স্ট টাইম লুসির সাথে সে মিট করছে। জ্যাককে অনেকবার বোঝানোর পরে সে নিচে নেমে আসে। জ্যাককে লুসি বলে যদি মরতেই হয় তাহলে উঁচু কোনো বিল্ডিং বেছে নাও। জ্যাক বলে তুমি মেন্টাল হসপিটালে একবার ভর্তি হও, কি পাগলের মতো কথা বলছো। তারপরে তার মাথাটা হঠাৎই ঘুরে যায় আর সে চলে আসে 2026 সালে। লুসি তাকে বিছানায় শুয়ে আছে। সে ভাবে কোনো ভুল স্বপ্ন দেখেছি। যখন সে অফিসে বেরোতে চায় তার সাথে একটি মেয়ের দেখা হয়। লুসি বলে তুমি এই ফ্ল্যাটটি কিনেছো, কাল তো এখানে একজন মারা গিয়েছে। সেই মেয়েটি বলে তোমার মাথা ঠিক আছে নাকি? আমি তো এই বিল্ডিংয়ে 5 বছর ধরে রয়েছি।